রোজ তো নিজেকে দিয়ে দেখিয়ে শুরু করি। এখন বাজে সকাল 9টা। আজকে যাওয়ার প্ল্যান ছিল বাপের বাড়ি, কিন্তু যেহেতু শরীরটা ভালো না, গা ম্যাচ ম্যাচ করছে, সেই কারণে যাওয়াটাকে পসপন করলাম। কি করলাম দেখো, একটু বাসি কাজ ফাজ ছিল, সেগুলি করে কমপ্লিট করে ঠাকুর ঘরটুকু মুছে নিয়ে আমি কিন্তু ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিয়েছি। অলরেডি কিন্তু এখন ঠাকুর পুজো চলছে। আর এদিকে একটু ভাত বসিয়ে দিলাম, যেহেতু কালকে একাদশী ছিল, ভাতের কোনো প্রশ্নই ছিল না, সেই জন্য ভাতটা আজকে একটু করে নিয়ে সকালে টিফিনটা করে নেব, মানে ব্রেকফাস্টটা। তোমরা তো জানো আমরা একটু ভাতটা খেতে প্রেফার করি, কারণ রুটিটা আর লুচিটা আমাদের একটু অসুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে কি কাজ করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ঘরটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। যখন বাসি কাজটা ছেড়ে উঠছিলাম তখন এই ঘরটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন চলে যাব আমি আর একটা ঘরে, মাঝে আর একটা ঘর রয়েছে, ওখানে গিয়ে এগুলিকে একটু পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিয়ে তোমাদের সাথে দেখাই। চলো বন্ধুরা, দেখতে থাকো, ভিডিওগুলি স্কিপ করো না। আর আজকে তো চকলেট ডে, হ্যাপি চকলেট ডে সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে। একটা মানে স্পেশালভাবে তুলে ধরো সবাই সবার কাছের মানুষ, ভালোবাসার মানুষ, হাজবেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, গার্লফ্রেন্ড বলো, প্রত্যেককে তুলে ধরো। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, পুরো ঘর দরটা একদম পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিয়েছি। এদিকে ডিভানটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এই টেবিলটাকেও গুছিয়ে দিয়েছি। টেবিলের উপর ওষুধ ছাড়া আর কিছুই নেই সেরকম। আর এদিকে তো তাই দেখতেই পাচ্ছ সব গুছানো হয়ে গেছে। এদিকে মা এখন ব্রেকফাস্টটা বাড়ছে, ব্রেকফাস্টটা খাবো, ব্রেকফাস্টটা বাড়ছে। চলো তারপরে আবার আসা যাক। আজক্ষণ তোমাদের সাথে যা কথা বললাম ব্যাক সাইড থেকে পিছনে, এখন তোমাদের সামনে এলাম, কেননা এবার একটু সামনে এসে তোমাদের সাথে কথা বলা যাক। জামা কাপড়ের তো অলরেডি আমি যেগুলি হালকা শুকিয়ে যেগুলো আমি ঘরে রাতেবেলা দিয়ে দিই, মোটামুটি ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যায়। আর যেগুলি ধরো একটু রাতের দিকে কাচলাম, সেগুলি তোমার এই সকালবেলাটা এখন তুলে নিচ্ছি, শুকিয়ে গেছে। আমি না রেডিকার জিনিস ডেলিকারটা কেচে রাখাটা ভালো মনে করি। কি হতে একবারে ভুল হলে না প্রচণ্ড অসুবিধা হয়, সেটা ওয়াশিং মেশিনের ক্ষেত্রগুলোও প্রবলেম হয়। কারণ ওটা যতই তোমার অর্ধেকটা শুকিয়ে দিই তবুও তোমাকে মেলতে হয়। এবার মেলাটা তখন হয়ে যায় কি বলতো, আমাদের যেহেতু ব্যালকনি তো, আর ছাদে গিয়ে মেলাটা না পসিবল হয় না। বারবার ছাদে যাওয়া আসা এটা খুব মানে হেডেকের ব্যাপার থাকে। সেই কারণে না আমরা মানে কি বলবো, রেগুলারটা আমি কেচে রাখাটা বেশি প্রেফার করি। তোমরা আমার মতন কে কে আছো এরকম পাবলিক অবশ্যই কিন্তু জানিও। এটা জানিও। এই যে তোমাদের দাদাভাই আমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসছে, দেখো তোমাদের দাদাভাই এই যে আমাকে ক্যাডবেরি দিচ্ছে। আর আমার তরফ থেকে এটা এখনও বাকি আছে, কারণ আমি তো বেরোতে পারিনি এখনও। আর দাঁড়াও, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ। হ্যাঁ, আরে বাবা আঙুলটা ব্যথা না। এই দেখো তোমাদের দাদাভাইকে না আমি বসে বসে হাতে নেল পালিশ পরিয়ে দিয়েছি। তার এক্সপিরিয়েন্সটা কেমন নেল পালিশটা পরিয়ে দেওয়ার জন্য? আমি তখন ঘুমাচ্ছিলাম, আমি খেয়ালই করিনি এরকম করেছি, চেষ্টা করেছি। উঠিয়ে নেবো জাস্ট জোক চাপার, কারণ কাল থেকে আবার বেরোনো আছে। ঠিক আছে, এই কাল থেকে একটু পরেই বেরোবো, কারণ জানো যেহেতু মানে সানডের দিন একটা দিন বা দুটো দিনই পাওয়া যায় সানডে, তো নানা কাজ থাকে। ঠিক আর আছে, আজকে আমার শাশুড়ি মা ফুল ফর্মে ফিরে গেছে। দেখো অবস্থা, দেখো একটা প্লাস্টিক নিয়ে কি যেন একটা করছে, যেটা দাবির চেষ্টা করছে, কিছুই না ময়লাটা ফেলবে বলে ওরকম করছে। এই দেখো মুখটা একটু দেখো, আমার গালটা অবস্থা দেখো, মুখটা দেখি। অনেকটা রিকভারি করে গেছে। ঠিক আছে চলো বন্ধুরা, আবার পরে আসছি। হ্যাপি চকলেট ডে মাই লাভ। তুমি হাতটা দেখিও না, এই যে ঠিক আছে চলো বন্ধুরা, আবার পরে আসছি। ঘর দুয়ার মুছে, ঘর ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছলাম, মুছে নিয়ে তোমার এই বসলাম হলো
লঙ্কাগুলির বোটা ছাড়াতে। কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ছাড়াতে, ওটা বসে এখন ছাড়াবো। খালি তোমাদের সাথে কথা বলছি। লঙ্কা টঙ্কা ছাড়ানো হলে এখন এদিকে টিভিতে হইচইতে ছেড়েছি কলকাতা কোহিনূর দেখে টেকে। তারপরে দেখি ওয়াশরুমটা তো তোমাদের দাদাভাই বললো ক্লিন করবে, যদি করে দেয় তো ভালো, নাহলে আমিই ক্লিন করব। করে তারপরে চান করে লাঞ্চটা করব, কারণ তো ঠাকুর পুজো হয়েই গেছে সকালে। চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে নিচে গিয়েছিলাম, আমার একটা সামনে বিয়ের ইনভিটেশন আছে। তোমাদের দাদাভাই বললো যে যেটা ওই ভাত কাপড়ের থালার মধ্যে যে দিয়েছিল সেই শাড়িটা পরতে, তাই ওটা ফলস পিকো করতে আর কিছু ব্লাউজ বানাতে দেওয়ার জন্য নিচে গেছিলাম কাকিমার কাছে। আর সেখান থেকে মায়ের জন্য, এইবারই মায়ের জন্য এই নাইটিটা নিয়ে এসেছি। দেখো খুব সুন্দর হাতাটা, তোমার এই যে হাতা, গ্লাস হাতা। এখনো মা দেখেনি, দেখাই মায়ের রিয়াকশানটা কেমন হচ্ছে সেটাও কিন্তু তোমাদের সাথে দেখো। বুঝতে পেরেছো তো? ডার্ক কালারের মধ্যে আছে, কারণ ডার্ক কালারটা কী হয়, যারা সব রোজ রোজ আমরা পরি তো আমাদের কী হয় নোংরা টোংরা হয়ে, মানে যাতে বোঝা না যায় আমরা রোজেরটা রোজই কাছে, তবু ডার্ক কালারটা কি একটু বেটার হয়। চলো আবার পরে আসছি। আজকে দুপুরের মেনুতে আছে দেখো বেলে মাছ পাকা টমেটো দিয়ে করা হয়েছে, মানে এটা লাল টমেটো, কাঁচা কচু বাটা, ওপর দিয়ে সর্ষে দিয়ে, যেটা ইন্দুবালা হোটেলের মোস্ট মানে একটা ফেভারিট ডিশ ছিল সেটা। আর এদিকে রয়েছে ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল, আর রয়েছে ভাত। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। হ্যালো বন্ধুরা, এই যে দেখো স্নান করে চলে এসেছি। আবার স্নান করার কারণ একটাই, যেহেতু আজ ওয়াশরুম ক্লিন করেছি আর শ্যাম্পু করব, আজকে ভেবেই রেখেছিলাম যে শ্যাম্পুটা একটু করে নেব, কারণ সারা সপ্তাহে তো টাইম হয় না। সপ্তাহে দুদিন আমি শ্যাম্পু করি, অনিয়ন শ্যাম্পু দিয়ে আমি সপ্তাহে দুদিন করে শ্যাম্পু করি। শ্যাম্পু করে নিয়েছি। এদিকে মা কিন্তু অলরেডি খেতে বসে গেছে, যে বেলে মাছগুলি বসে বসে খাচ্ছে, আর আমরাও এবার খেতে বসে পড়বো। এই যে স্নানটা করে নিচ্ছি ব্যাস। আর এই যে স্নান করে এসে দেখতেই পাচ্ছ টিকা টিকা পড়ায়, কারণ আমি ঠাকুরের নাম নিয়ে নিয়েছি। ঠাকুরের না, যেহেতু আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই ঠাকুরের নাম নিয়ে নিয়েছি। নিয়ে আর এখন খাওয়া দাওয়া করবো। পরে আবার কখন আসছি তোমাদের সেটা কিন্তু অবশ্যই ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। দেখা যাক কেমন করে তোমাদের ইন্টারেস্টেড বাড়াতে পারি। বন্ধুরা, এই যে লাঞ্চ করে একটু গাটা হেলালাম, একটু মুভি দেখবো। এই জন্য কেউ একজন বলেছিল আজকে নাকি সে 2টো ওয়াশরুম ক্লিন করবে। তার ভাবমূর্তি দেখে আর ভাবা যায় না, বুঝতে পারছো? বাতেলা নাম্বার 1। বাতেলা যদি কারোর থেকে শুনতে হয়, আমার প্রতি পরমেশ্বরের কাছ থেকে শুনে নেবে। এটা আমি বলেছি, কিন্তু আমাকে দিয়ে করা হয়নি। শোনো, এমন ওয়াশরুমটা না নোংরা হয় একমাত্র তারই জন্য। আমি এবং আমার শাশুড়ি মা আমরা কিন্তু স্যান্ডেল ইউজ করি 12 মাস। এই ব্যক্তি স্যান্ডেল ইউজ করবে না, নোংরা হবে সেটা নিয়ে ওয়াশরুমে যাবে, বাথরুমটাকে নোংরা করে ছাড়বে। এই হলো সেই ব্যক্তি, বুঝছো তো? মুখে তার খালি বাতেলা ঝরে যায়, মানে বাতেলার কোনো শেষ নেই। মানে এমন বাতেলা দেবে তোমাকে, কি বলবো, মানে হচ্ছে যেন বলা নেই। যাই হোক, চলো আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে। আপাতত একটু ওয়েব সিরিজ দেখে নিই। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এই সন্ধ্যা দিয়ে মা চা করলো, একটু বসে চা খাচ্ছি। চা খেয়ে নিচ্ছি। আজকে আর বেরোলাম না, রোজ বেরোতেও ভালোও লাগে না, ওটা ভাবলাম আজকে আর বেরোবো না, ওই জন্য আর বেরোয়নি। সেই জন্য আজকের ভিডিওর ইন্টারেস্টিং পার্টি হলো চকলেট ডে। চকলেট ডে সেলিব্রেশন, আর কিছুই না। ডার্ক চকলেটটা খাও, যেটা আমি দিলাম ওটা খাও। তোমাদের দাদাভাই আমার দাও ডার্ক চকলেটটা খেতে যাচ্ছে। মুখে তো মিষ্টতা নেই, কি আর করবে বলো? মুখে মিষ্টি নেই, তিতা খাবে, সেই জন্য তুই ডার্ক চকলেট এনে দিয়েছি। না বন্ধুরা, একটা কথা বলি, তোমার বৌদি তো দিদি মন থেকে দিয়েছে, মানে দিদি গিয়ে মন থেকে তো অবশ্যই দেয়। আমি তো চকলেট খাই না, এটা খেয়ে দেখি কেমন হয়েছে, করে দেয় না। আমাকে খুব ভালোবাসে, কিন্তু
যেটা একদম সত্যি তাই সেটাই। এতক্ষণ আমার সাথে মায়ের সাথে ঝগড়া করলো, ওর এখন বিরিয়ানি। আমি বললাম বিরিয়ানি যদি খেতেই হয়, হয় তুমি ডিবাপি খাও, না হলে তুমি দাদা বৌদি খাও, আদারওয়াইজ তুমি দিশার থেকে খাও, ভালো জায়গা থেকে খাও। আমাদের এইখানে একখানা আছে হাজি, ওটার থেকে খাবে 100 টাকা। আলাম ওই খেয়ে পেট খারাপ করা, গলা বুক জলার থেকে ভাই যেটা খাবো একটু দামিটা খাবো। আমার কথা হলো সপ্তাহে একদিন খাবো, কিন্তু আমি চা খাচ্ছি কিন্তু দামিটা খাবো। দেখো মাকে যে নাইটিটা এনে দিয়েছিলাম, মা সেটা পরেছে, আর কানে দুলো পড়ছে। একটু দূরে যাও, খুব সুন্দর লাগছে। বলতে নেই, সামনে দিয়ে বলাটা উচিত না, কিন্তু খুব সুন্দর লাগছে। আর পেছনটা করে তোমার চুলটা আমি কেটে দিয়েছি, দেখো মায়ের চুলটা এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, তাই চুলটাকে একটু মানে রাউন্ড শেপ করে দিয়েছি, করে দিয়ে যাতে মানে অল্প চুল দিয়েও ভালো লাগে। ওই ছ্যাকড়া ছ্যাকড়া চুলের থেকে এটা অনেকটা বেশি ব্রাউন্সি লাগছে, বেশ মানে নাইটিটা পরেছে ভালোও লাগছে। বলেছে এখন থেকে এই ধরনের নাইটি পরবো, হাতে গ্লাস দেওয়া নাইটি দেখতেও ভালো লাগে, আর হাতে ট্যান ট্যানও পরে না, রান্না করতে গেছে ট্যান পরা বলো এগুলি কিন্তু পরে না। আর আমি তো এই অ্যালান কাটের যে কুচি দেওয়া নাইটিগুলো এগুলিই পরি, পরছি। আগে পরতাম না, মাঝখানে ছেড়েই দিয়েছিলাম, এখন আবার পড়া ধরেছি। ঠিক আছে চলো, তোমাদের দাদা ভাইকে দাড়ি কাটার জন্য মা সেই সকাল থেকে বলে যাচ্ছে, তার দাড়ি কাটার সময় হচ্ছে না, খুব ব্যস্ত মানুষ না সে। ঠিক আছে চলো, আবার পরে আসছি। বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা না খেলে আমার হয় না, আর মা একটু আলু কাবলি খায়। এটা না আগে ওদের মানে চল ছিল না। এটা কি হচ্ছে, আমি বিয়ের পরে আসার পরে না আমি এই জিনিসটা একটু প্রচলন করেছি যে একটু সন্ধ্যাবেলা একটু টিফিন খাবো, তাতে যদি রাতে একটু কমও খাই তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। এই জন্য মানে একটু সন্ধ্যাবেলা আমরা টিফিনটা এটাই করি। আর রাতে তো আছেই মেনু, দুপুরে যা রয়েছে সেটাই গরম করে খেয়ে নেবো, আদার্স আর কিছু করবো না। ভাতটা একটু উপর দিয়ে আসি, ভালো কথা মনে হয়েছে, ভাতটা একটু উপর করে দিয়ে আসতে হবে। তোমাদের সাথে একটু গল্প করবো এই তাহলে, আর একটু ততক্ষণ একটু মায়ের সাথে গল্প করছিলাম, এই যে করে যদি ভাতটা উপর দিয়ে চলে আসি। চলো তোমাদের সাথে গল্প করতে করতে একটু ভাতটা উপর দিয়ে নেই, তোমরাও দেখতে থাকো। দিদিভাই তো এই যে একটু কাজ তো করতেই হয়, বলো সংসারে থাকবো এটুকু কাজ করবো না হতে পারে? যতই যে মডার্ন হোক না কেন, যতই রান্নার লোক থাক, কাজের লোক থাক, কিছু কিছু কাজ নিজেকে করাটা ভালো। আর আমার একটু সত্যি কথা বলতে কি বলতো, আমার একটু বাতিক আছে, বলে লাভ নেই। একমাত্র ওয়াশিং মেশিনের কাঁচা, যেটাকে খারাপ বলা যাবে না। আর ঘর মোছা ফোছা এই সব কিছু মিলিয়ে আমার কিন্তু একটু বাতিকই আছে। এই যে ভাতটা উপর দিয়ে দিলাম, এই যে আর একটা জলের বোতল ফাঁকা হয়ে গেছে, চট করে একটা জলের বোতল ভরে নেই, বুঝেছো তো? একটা জলের বোতল ফাঁকা, আমি কি হয় বলো তো, একটা করে জলের বোতল ফাঁকা হয়ে যায়, আমি চট করে একটা করে জলের বোতল কিন্তু ভরে নিই। দেখো জলের বোতল ভরে রাখার মতন এত পয়সা হয়নি যে কাজের লোককে দিয়ে বলবো জলের বোতল ভরে, হয় না। আমি নিজেই যে অ্যাকোয়াগার্ড থেকে জলের বোতল ভরে নিই, আর একটা করে ফাঁকা হলে ভরে নিলে কি হয় বলো তো, তাই না, বেশি একটা জলের বোতল ভুর হয় না। আর কি বলবো, এটাই হলো ব্যাপার। ভাত তো বুঝিয়ে দিয়েছি, 10টা থেকে 10:15টার মধ্যে ডিনারটা করে নেব, দেন তোমার তারপরে শুয়ে পড়বো। কারণ কেন বলো তো, ভিডিও এডিট করার একটা ব্যাপার রয়েছে তো, কারণ আজকে ভিডিওটা এডিট করতে, আজকে হয়তো ভিডিও এডিট করতে সময় লাগবে না, বাট তাও তো এটা মানে ভিডিও এডিট করার একটা ব্যাপার রয়েছে না, ভিডিওটা এডিট করতে হবে। ভিডিও এডিট করব, ভিডিও এডিট ফেডিট করে তারপরে তোমাদের শুয়ে পড়বো। আর লাইভে আসার তো চেষ্টা করি, কিন্তু তোমরা বন্ধুরা কেউ পাশে থাকছো না, যেই কারণে আর লাইভে আসাটা আমার হচ্ছে না। কারণ লাইভে আসছি, কোনো কমেন্ট আসছে না, কিছুই নয়, আমার জন্য আমার ভালোও লাগছে না। আর কি বলবো, এই একটা বড় জলের বোতল ভরে রাখার একটাই কারণ, কি এই যে কারণ একটাই হলো যে একটা জলের বোতল ভরে রাখলে কি সুবিধা হয়, মানে কি যখন রান্না বান্না করতে যাই বা চা ঠা করতে যাই না, একটা জলের বোতল থাকলে খুব সুবিধা হয়, যে ঝটপট তখন মানে অ্যাকোয়াগার্ডে জল না থাকলেও কোনো অসুবিধা হয় না। আমি রাতে অ্যাকোয়াগার্ড চালিয়ে আগে জলটাকে ভরে নিয়ে তারপরে কিন্তু আমি অ্যাকোয়াগার্ডটা বন্ধ করে দিই, তবু একটা অ্যাকোয়াগার্ড জলটা ভরে রাখাটা বেটার।
ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আর এখনো অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।